জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচন দরকার বলেছেন স্বপন। এরপর জানিয়ে দিব দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এদিকে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের। আরো জানিয়ে দিব লুঠ অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে যাওয়া সেই 3 মৌলভীর গ্রেফতার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচন দরকার বলেছেন স্বপন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 31 দফার আলোকে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণই এখন দলের প্রধান লক্ষ্য। তা অর্জন করার জন্যই অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচন দরকার। বুধবার 9 এপ্রিল জাপানের রাজধানী টোকিওর এক রেস্তোরাঁয় বিএনপি জাপান শাখা আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বপন বর্তমানে জাপান সফরে রয়েছেন। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, ফয়সাল সালাউদ্দিন ও কাজী এনামুল হক ইকবাল প্রমুখ। এ সময় বাংলাদেশে অবিলম্বে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার জাকির হোসেন গালিবের আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর 16 আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান PA মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম সহ আরও তৎকালীন ক্ষমতাবান কয়েকজন। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে। বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেক্ষেত্রে বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার 10 এপ্রিল জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে মতামত তুলে ধরেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ শেখ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম প্রতিনিধি দলে ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে দলটি 130টি প্রস্তাবে একমত, 25টি দ্বিমত এবং 11টিতে আংশিকভাবে একমত। এছাড়া দলটি 41টি নতুন প্রস্তাব এবং 4টি মৌলিক প্রস্তাব দিয়েছে। 4টি মৌলিক প্রস্তাবের কথা তুলে ধরে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে মানুষ সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হতে পারে না। এজন্য সকল পর্যায়ে আত্মশুদ্ধি ও শুদ্ধাচারের কথা বলেছি। 4টি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে জানিয়ে তিনি বলেন, আল্লাহর কাছে, বিবেকের কাছে, জনগণের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বিদ্যমান আইনে দুর্নীতি, দুঃশাসন, চুরি, ধর্ষণ সহ অন্যায় অনাচার বন্ধ করা যায়নি জানিয়ে তা বন্ধে শরিয়াহ আইন করার প্রয়োজন। তিনি বলেন, শরিয়াহ আইন সার্বজনীন, সর্বধর্মের বিষয়ে বিধান আছে, যা দুষ্টের দমন ও শিষ্টের পালনে অত্যন্ত কার্যকর। বিএনপিও শরিয়াহ আইনে একমত করে আমাদের সঙ্গে স্বাক্ষর করেছে। তারা শরিয়া বিরোধী
আইন করবে না বলে আমাদের জানিয়েছে। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা সব নির্বাচন সংখ্যানুপাতিক হারে চাই, স্থায়ীভাবে স্বৈরাচার প্রতিরোধিতা কার্যকর পদ্ধতি। লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 5 আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার করা হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই, তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা করে যাচ্ছি। বৃহস্পতিবার 10 এপ্রিল দুপুর 12টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পুলিশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন পুলিশের থেকে আমাদের আশা অনেক, কিন্তু আমাদের থাকা খাওয়া এর অনেক সমস্যা আছে। এই যে ধরেন, তারা একটি ভাড়াটিয়া বাড়িতে থাকে, এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন, এদের থাকা ও খাওয়ার উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে দিতে হবে কিছু। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যেটা আছে ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমার থেকে আপনারা তো ভালো বলতে পারবেন। আপনারা তো দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ান। চেঞ্জ অনেক হয়েছে, আল্লাহ দিলে আরো হবে। দেখুন, যে যাই বলুক না কেন, রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। ইসরায়েলে যাওয়া সেই 3 মৌলবীর গ্রেফতার দাবি। ফিলিস্তিনের গাজায় প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বর্বরচিত গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত নারী শিশুসহ ৬২,৭০০ মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 লাখের বেশি। ইসরায়েলি হামলার শুরু থেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে আসছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে গত সোমবার বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানায় বাংলাদেশের আপামর জনসাধারণ। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশের অংশ হিসেবে কর্মবিরতি পালন করেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারও। তবে সম্প্রতি বাংলাদেশের 3 জন সুন্নি মৌলভী ইসরায়েলে গেছেন। গত মঙ্গলবার মুফতি আলাউদ্দিন জিহাদি নামের একটি ফেসবুক আইডি থেকে আল-আকসা মসজিদের সামনে দাঁড়ানো 3 জনের একটি গ্রুপ ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, আল-আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ আছে, আশেপাশে কয়েকশো কিলোমিটারে কোনো হামলার চিহ্ন নেই। যুদ্ধ মূলত গাজা ও রাফাহ এলাকায় হচ্ছে।